নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও সালমান, জুমার দিনটা কি তুমি এটা জানো নাকি? এটার রহস্যটা তুমি জানো নাকি? তার মানে এই দিনটাকে জুমার দিন কেন বলা হয়? বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের পক্ষ থেকে কোনো উত্তর না দিয়ে বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কেন এই দিনটাকে জুমার নামে অভিহিত করা হলো। এই দিনটাকে জুমা বলার কারণটা কি সেটা আমি ভালো জানি না, বরং আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে বেশি ভালো জানে। নবীজি এবার বললেন, ক্বালা ইয়াউমুল জুমাতি ইয়াউমুন জামা আল্লাহু ফীহি আবাওয়াকুম আও আবুকুম। নবীজি বললেন, এটা হলো ওই দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে দুইজনের মাঝে একত্রিত হওয়া, দুইজনের মাঝে মিলন সংগঠিত হওয়া, আল্লাহ পাক দুইজনকে ওই দিন একত্রিত করেছিলেন। এই কারণেই ওই বিশেষ তাৎপর্যের দিকে লক্ষ্য করে এই দিনটাকে ইয়াউমুল জুমা বলা হয়, একত্রিত হওয়ার দিন বলা হয়। তাহলে নবীজি এর আরেকটা কারণ বর্ণনা করলেন, যেটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ পাক এই দিনে আমাদের পিতা এবং আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সঙ্গে একত্রিত করেছিলেন। দুইজন এই দিনে একত্রিত হয়েছিলেন। এই কারণে ওই বিশেষ দিকে ইঙ্গিত করে, ওই দিকে লক্ষ্য করে এই দিনটাকে ইয়াউমুল জুমআ বা জমায়েত হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়ার দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। 4 নম্বর হলো মুসলিম শরীফের এক বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তাকুমু ফিহাস সাআ, এই জুমার দিনে যেভাবে আসমান জমিন বিশেষ করে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ঠিক এই দিনেই কিয়ামতও কিন্তু সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হবে এই দিনে। যেহেতু কিয়ামত সংগঠিত হবে, সব মাখলুককে, সব মানুষকে একত্রিত করা হবে। শুক্রবার দিনে যেহেতু, জুমার দিনে যেহেতু কিয়ামত সংগঠিত হবে, আর সব মানুষকে জমা করা হবে, একত্রিত করা হবে, যেহেতু সব মানুষ জমা হবে, এই দৃষ্টিকোণ থেকে মুসলিম শরীফের এক বর্ণনায় এই কারণে এই দিনটাকে ইয়াউমুল জুমা, জমায়েত হওয়ার দিন বলে আখ্যায়িত করা হয়েছে। সব জমা হবে, আগের পরের, আমরা এখন যারা আছি, আমরা, আমাদের আগে যারা ছিলেন তারা, পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, সব তো কবরস্থ হয়ে যাবে। তো এই মানুষগুলো যেহেতু কিয়ামতের দিন আবার উত্থিত হবে পুনরায়, সব মানুষগুলো একত্রিত হবে, এই জন্যই দিনটা যেহেতু এই জুমার দিনই হবে, এই কারণেই সব মাখলুককে যেহেতু ওই দিন তুলে একত্রিত করা হবে, জমা করা হবে, এই জন্যই দিনটার নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জুমা, জমায়েত হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন, সব মানুষ যেদিন একত্রিত হবে। নম্বর 5, জামা আল্লাহু ফীহিমা আদম ওয়া হাওয়া বা'দা হুবুতিহিমা ইলাল আরদ। আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে রাখার পর এক সময় জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন বিশেষ কারণে। আল্লাহ পাক যখন জমিনে তাদেরকে পাঠাইলেন, জমিনে পাঠানোর পরে যেই দিন তারা আবার একত্রিত হয়েছেন, কারণ জমিনে নাজিল হওয়াটা ছিল ভিন্ন ভিন্ন জায়গাতে, এক জায়গায় অবতরণ হয়নি। তো যেহেতু ভিন্ন ভিন্ন জায়গাতে অবতরণ হয়েছে, এই দুইজন এই বিশাল দূরত্ব অতিক্রম করে যেই দিন আল্লাহ পাক তাদের সঙ্গে আবার পুনরায় সাক্ষাৎ করিয়েছেন, তারা যেই দিন পুনরায় আবার পৃথিবীতে এসে একত্রিত হয়েছেন, সেই দিনটাও ছিল এই দিন জুমার দিন। এই দৃষ্টিকোণ থেকেও এই দিনটাকে জুমার দিন, মিলিত হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন নামে আখ্যায়িত করা হয়, অভিহিত করা হয়। নম্বর 6, যেহেতু আল্লাহ তাআলা এই দিনে জান্নাতীদেরকে জমা করবেন, একত্রিত করবেন তার দিদারের জন্য, তার সাক্ষাৎ প্রদানের জন্য, এই কারণে এই দিনটাকে ইয়াউমুল জুমআ, জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে অত্যন্ত ফজিলতের দিন,
এই দিনটা আমাদেরকে বিশেষভাবে আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে। ইহুদি সমাজও তারাও চেষ্টা করেছে, কিন্তু এই দিনটা তাদের কপালে জোটেনি। খ্রিস্ট সমাজও চেষ্টা করেছে, তাদের কপালেও এই দিনটা জোটেনি। আল্লাহর কাছে সেই বিশেষ দিনটাই ছিল ইয়াউমুল জুমআ, আর এই দিনটাই এই উম্মত লাভ করেছে। আল্লাহ পাক এই উম্মতকে এই দিনটা প্রদান করেছেন। যুক্তির নিরিখে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি যেহেতু মানুষের খেদমতের জন্য, সেবার জন্য, আর মানুষ হলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। आसमां तेरे लिए है, जमी है तेरे लिए, আসমানও তোমার জন্য, জমিনও তোমার জন্য, সব তোমার জন্য, কিন্তু আমি তুমি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে। তাহলে এই দিকটা যদি লক্ষ্য করা হয়, তাহলে মানুষের সৃষ্টিটাই হচ্ছে অগ্রগণ্য, এটাই সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। কারণ মানুষই হচ্ছে মূল, আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে মূল সৃষ্টি, আর অন্যরা যেহেতু এর সেবক, এর খেদমতে নিয়োজিত, এরা হলো পরবর্তী ধাপে। কাজেই মানুষ যেহেতু মূল সৃষ্টি, আর এদেরকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন ইবাদত করা, আল্লাহর গোলামি করা। ইবাদতের জন্যই যেহেতু মানুষের সৃষ্টি, আর মানুষই সেরা সৃষ্টি, এরা যেই দিন তৈরি হবে সেই দিনটাই যুক্তিসঙ্গত, যুক্তির দাবিতে এই দিনটাই সেই বিশেষ দিন হওয়া উচিত। আল্লাহ তাআলার কাছেও এই দিনটাই নির্দিষ্ট ছিল, আর এই দিনটাই আল্লাহ পাক এই উম্মতের দিলে ঢেলে দিলেন। তারা চিন্তা ভাবনা করে ওই দিনটাকে নির্ধারণ করেছে, যে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রেখেছেন। কাজেই আমাদেরকে এই দিনটা দেওয়া হলো, যেই দিনের মধ্যে অনেক তাৎপর্য আছে, যেগুলো ইনশাআল্লাহ আরো অনেক বিষয় আছে, পর্যায়ক্রমে বলবো। তো এই বিশেষ তাৎপর্য যা এই দিনের মধ্যে একত্রিত হয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আফসোস, এই দিনেও আমাদের বড় গাফলতি। জুমার আজান হয়ে যায়, এরপরও আমরা দুনিয়া বেকায় কারবারে লিপ্ত থাকি, অথচ আল্লাহর তরফ থেকে স্পেশাল আহ্বান করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত আল্লাহর স্মরণের দিকে দৌড়ে যাও, দ্রুত অগ্রসর হয়ে যাও। আল্লাহ পাক বিশেষ আহ্বান জানাচ্ছেন। তো জুমার দিনে নামাজের এই বিশেষ আহ্বান বলতে জুমার আজানকে বোঝানো হয়। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াদারুল বাই', এই আহ্বান যখন তোমার কানে আসবে, তোমার উচিত হবে আল্লাহর দিকে যাওয়া, নামাজের দিকে যাওয়া, আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হওয়া। আর তোমার দুনিয়াবি যত কায় কারবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, তোমার যত কাজ আছে, জুমার প্রস্তুতি ছাড়া অন্য সব কিছু তুমি বর্জন করে দাও। ওয়াজারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও। বেচা কিনা বলতে শুধু বেচা কিনা না, অন্য যত কাজ আছে যেটা জুমার প্রস্তুতিমূলক নয়, জুমায় আসার জন্য প্রস্তুতি হিসাবে যেগুলো, এর বাইরে যত কাজ আছে সব ছেড়ে দাও। ওয়াজারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, যদি বিষয়টা বোঝো তাহলে এটা তোমাদের জন্য অতি উত্তম হবে। আল্লাহ পাক এই দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বললেন, খবরদার, আজান হয়ে গেলে জুমার দিনে অন্য কোনো কাজে লিপ্ত হও না, সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে আসো। আফসোস, মুসলমান আজান হয়ে যায়, এরপরও দেদারসে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকি। আজান হয়ে গেলে আমি তো আগ থেকে প্রস্তুত থাকার কথা, এমন বিশেষ সওয়াবের জন্য আগ থেকে আমার প্রস্তুত থাকার কথা, আমি তো এখানে আগে চলে আসব। কিন্তু দেখা যায় আজানও হয়ে যায়, খুতবাও হয়ে যায়, বয়ান তো বাদ দিলাম, খুতবাটাও শেষ হয়ে যায়, খুতবাটা পর্যন্ত শোনার সুযোগ আমাদের হাতে থাকে না। এতটুকু সময় হাতে নিয়েও আমরা আসতে পারি না। এজন্য সকলের খেদমতে আরজ, যারা নিচতলায় আছেন তারা তো আগে আগে মোটামুটি আসেন, কিন্তু দোতলা তিনতলা উপরে আমরা যেসব ভাইয়েরা আছি অনেক দেরি করে আসি আমরা।
অথচ আজান হয়ে গেছে 1 ঘন্টা না হইলেও প্রায় কাছাকাছি সময় হয়েছে। কি বলেন, হয়েছে না? 12:15 দিকে হয়তো আজান হয়েছে, তাহলে এখন 1:08 বাজে, প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টার মতো সময় অতিক্রম করেছে আজান হওয়ার পরে প্রায়। অথচ আমরা এখনো আসতেছি। আমাদের আশা কি এখনো শেষ হয়েছে? আমাদের আশা এখনো শেষ হয়নি। আসলে বুঝি নাই মর্মটা কি, এই দিনের গুরুত্বটা কি, কেন এই দিনটাকে বিশেষ মর্যাদা দেওয়া হলো। এই দিনেই তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এই দিনে আবার নিয়ে যাবেন। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে এই দিনেই প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনেই ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আর এই দিনের মধ্যে এমন একটা সময় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন, ওই সময়টা যদি কেউ আল্লাহর কাছে বিশেষ কোনো প্রার্থনা করে, বিশেষ কোনো আবেদন করে, নিবেদন করে, তো আল্লাহ তাআলা অন্যায় কোনো আবেদন ছাড়া, যেটা যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, বৈধ কোনো দাবি, দোয়া, অনুরোধ যদি আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ পাক তাকে সেই দিন ব্যর্থ করবেন না, ফিরিয়ে দিবেন না, তার সেই দাবিটা আল্লাহ তাআলা পূরণ করবেন। জুমার দিন একটা সময় আছে, বিভিন্ন বর্ণনা, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো একটা বর্ণনা হলো আসরের পরে জুমার দিনে যে শেষ সময়টা, দিনটা অতিক্রম করার আগ মুহূর্তে যে শেষ সময়টা, আসর থেকে মাগরিব, এই যে সময়টা জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টা বড় দামি সময়, দোয়া কবুল হওয়ার সময়। হাদিসের এক বর্ণনায় এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে। হাদিসের অপর আরেকটি বর্ণনা আছে, খতিব যখন খুতবার জন্য ওঠেন, এই থেকে নিয়ে খুতবার সময় থেকে নিয়ে সালাম, নামাজ শেষ করা পর্যন্ত এই পুরা সময়টা ওই তাৎপর্যপূর্ণ সময়, যেই সময়ে সে কোনো দোয়া করলে আল্লাহ পাক তাকে ফেরত দিবেন না, তার দোয়াটা কবুল করবেন, কিন্তু বলবেন সে সময় তো দোয়া করার সুযোগ নেই। হ্যাঁ আছে, ফাঁকে ফুঁকে আছে। যেমন খুতবা চলাকালীন সময় তো খুতবাই শুনতে হবে, খুতবা চলাকালীন কিছু বলার সুযোগ নাই। হ্যাঁ, দুই খুতবার মাঝখানে যখন বসা হয়, আপনি মনে মনে আস্তে আস্তে নিঃশব্দে, জোরে জোরে না, আপনার মতো করে দোয়া চান, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা রযুকনি, সংক্ষিপ্ত আকারে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার প্রতি দয়া মায়া করেন, আল্লাহ আমাকে আমার রিজিক বাড়াইয়া দেন, আমার ইলম বাড়াইয়া দেন, ইত্যাদি ছোট ছোট শব্দে আপনি ছোট ছোট করে জপতে পারেন। হ্যাঁ, ওই মুহূর্তের ওই ফাঁক সময়টা, মাঝখানের বিরতির সময়টা আপনি দোয়া করতে পারেন। খুতবা শেষ করার পরে ইকামত দিবে, এর আগ মুহূর্তে এখান দিয়েও অল্প একটু সময় থাকে। আপনি যদি পূর্ব প্রস্তুত থাকেন, পূর্ব থেকে আপনি এই সময়টাও আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেন, আমার রিজিক বাড়াইয়া দেন, আমার সমস্যাগুলো সমাধান করে দেন। আপনার মতো করে আপনি বলবেন, আমি উদাহরণস্বরূপ বললাম। এইভাবে এই সময়টাও চাইলে হোক না অল্প সময়, কিন্তু এই অল্প সময়ে কিন্তু ছোট্ট করে অনেক বড় দোয়া চাওয়া যায়, ছোট্ট শব্দে অনেক বড় দোয়া চাওয়া যায়। আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করেন। কি বলেন? দোয়াটা যদিও শব্দটা কম, কিন্তু বিষয়টা কি ছোট? একজন মানুষ পরিপূর্ণ সুস্থতা পেয়ে যাওয়া, এটা কি সাধারণ বিষয়? ঠিক এই সময়ে অল্প শব্দে শব্দে আমরা কি করতে পারি? আল্লাহর কাছে আমাদের বড় বড় অনেক চাহিদা, অনেক দোয়া আমরা পেশ করতে পারি। এইভাবে নামাজের শেষ পর্যন্ত এই ফাঁকে যে গ্যাপগুলো, সুযোগগুলো আমরা পাই, এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করব। বেশিরভাগ বর্ণনাতে এই দুইটা সময়ের কথা এসেছে, যদিও অন্যান্য সময়ের কথাও আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা সময়। এই দুইটা সময়ের প্রতি বিশেষ দৃষ্টি রেখে আমরা ইনশাআল্লাহ সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতি জুমায় আগে আগে চলে আসার তৌফিক দান করে, আমিন। পারবো তো ইনশাআল্লাহ? না, আজানের আগে আগে চলে আসবে ইনশাআল্লাহ, আজানের আগে আগেই চলে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।